এবার যেটা কিন্তু মেন সারপ্রাইজ সেটা কিন্তু তোমাদেরকে আমি এখন দেখাতে চলেছি, ঠিক আছে? সেটা হচ্ছে এই পর্দাটা সরালেই কিন্তু পেয়ে যাবে কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ, বাঙালির কিন্তু ইমোশন, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। ওই যে তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে জানলা থেকে। আমি তোমাদের একবার বন্ধুরা জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আজকে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার আর পুরো কিন্তু ফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর ফোনে তোমাদেরকে আমি জুম করে দেখালাম, কিন্তু সত্যি কথা বলতে আমি একদম সত্যি কথা বলছি যে জুম করতে হবে না, ফোনে তোমরা যত বড় হচ্ছে খালি জায়গা তোমরা অত বড়ই দেখতে পাবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এই যে ফার্স্ট যে রুমটা আছে সিঙ্গেল বেডের রুমটা, সরি ডাবল বেডের রুমটা, এই রুমের প্রাইসটা কত আছে এখন? মোটামুটি আছে 1200-1300। 1200-1300, আচ্ছা। সিজনে মোটামুটি 800-2000 টাকা পড়ে যাবে। সিজনে 800-2000 টাকা পড়ে যায়, আর অফ সিজনে 1200-1300। আচ্ছা, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। সবাইকে দার্জিলিংয়ে খুব স্বাগত জানাই। কুইন্স অফ হিলস সবাই জানো তোমরা, আর দার্জিলিং মানে কিন্তু বাঙালির কিন্তু ইমোশন। তো আজকে চলে এসেছি কিন্তু দার্জিলিংয়ে, আর এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি কিন্তু দার্জিলিং মেল রোডে। ঘড়িতে বাজে এখন দুপুর 12:30, আর এই মুহূর্তে কিন্তু ওয়েদারটা কিন্তু ফাটাফাটি লাগছে। আর দেখতে পাচ্ছ কত টুরিস্ট কিন্তু হচ্ছে, সেই লাগছে কিন্তু, পরিবেশটা কিন্তু একদম দারুণ। আর প্রত্যেকবারের মতো কিন্তু এই সৌরভ তোমাদের চ্যানেলটা পেলেন আরও একটা কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু খুব পকেট বাজেট ফ্রেন্ডলি কিন্তু একটা হোমস্টে অ্যান্ড হোটেল। আমাদের প্রত্যেকের কিন্তু একটা শখ থাকে যে আমরা খুব দার্জিলিংয়ে মেল রোডের কাছে থাকবো, একটা মেল রোডের একটা হোমস্টে হবে খুব কাছাকাছি, যেখান থেকে আমাদের বেশি দূর পড়বে না। আর সবথেকে বড় কথা হচ্ছে দার্জিলিংয়ের চা বাগান আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু ইমোশন মানুষের কাছে। আমরা সময় পেলেই কিন্তু বিশেষ করে বাঙালিরা কিন্তু সুদূর প্রান্ত থেকে ছুটে সেই দার্জিলিংয়ের। তো আজকে কিন্তু তোমাদের কাছে সেরকম একটা হোমস্টে নিয়ে চলে এসেছি মেল রোডের খুব কাছে, তো সেটাকে তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। দার্জিলিংয়ের কাছে হোমস্টের কথা তোমাদেরকে বললাম মেল রোডের কাছে, কিন্তু কতক্ষণ লাগে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। সো দাঁড়িয়ে আছি কিন্তু এখন কিন্তু মেল রোডে, আর দেখতে পাচ্ছ পরিবেশটা কিন্তু কত দারুণ লাগছে, তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি আমি। আর এখান থেকে কিন্তু এই রাস্তাটাই কিন্তু যাচ্ছে কিন্তু আমার এই পিছন দিকে, এখান থেকে কিন্তু মাত্র কিন্তু হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। হ্যাঁ, তো এখানটা তোমাদেরকে যাবো আর পুরোটা লাইভ দেখাবো কতক্ষণ সময় লাগে। তোমাদেরও দেখতে পাচ্ছ এটা কিন্তু মেল রোড, এই যে মেল রোডের এই যে ঝর্ণাটা এখানে, আর এখান থেকে কিন্তু এই যে সোজা চলে যাচ্ছে কিন্তু এখন হোটেলের দিকে। মেল রোড থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিট গাড়ি হোমস্টে, আর যাওয়ার পথে পাবেন প্রচুর জামা কাপড়ের দোকান ও খাবারের দোকান, আর পেয়ে যাবেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি। আর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু দোকানপাট হচ্ছে জামা কাপড়ের। তো তোমরা কিন্তু আসলে এখানে কিন্তু মন ভরে কিন্তু শপিং করতে হবে, কেনাকাটা করতে হবে, কিন্তু প্রচুর রকমের কিছু আইটেম আছে কিন্তু এখানে। আর এই যে আমরা এখন নিচের দিকে নামছি, আর বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে কেভিনটার্স, আর এই কেভিনটার্সের সামনে দিকে কিন্তু আমরা নিচের দিকে নেমেছি, আর এখানে কিন্তু মেল রোড কিন্তু শেষ, আর এখান থেকে শুরু হচ্ছে হিসাব মতো। আর এই নিচে নেমে গেলাম, নিচে নেমে কিন্তু এই যে দেখতে পাচ্ছ মোড়টা রয়েছে, এই যে সার্কেলটা, এই একটা রাস্তা কিন্তু নিচে নেমে যাচ্ছে, এদিকে কিন্তু তোমরা যাবে না, আর এদিকে উঠলে কিন্তু হচ্ছে মেল রোড, ঠিক আছে? আর এই যে আমরা কিন্তু এখান থেকে কিন্তু ডান দিকে নেবো, কিন্তু দেখে রাস্তাটা ভালো করে তোমরা চিনে রাখো। এই যে আমরা ডান দিকে চলে আসলাম। হ্যালো, এবারে কিন্তু এসে কিন্তু এবার আমরা নিচের দিকে আবার চলে যাচ্ছি। আর যেটা কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখালাম, কিন্তু আমরা কিন্তু ওই যে ওদিক থেকে কিন্তু আসলাম, কিন্তু উপর থেকে নিচের দিকে আসলাম, আর এই যে কিন্তু চলে এসেছি, আর ঢুকে সোজা গিয়ে কিন্তু আমরা এখন ডান দিকে ঢুকে যাবো। দেখাচ্ছি তোমাদেরকে পুরো রাস্তাটা। আর এই যে এবার যে লোকেশনটা তোমরা চিনে রাখো, মেন হচ্ছে এটা হচ্ছে SBI ব্যাংক, ঠিক আছে? আর SBI ব্যাংকের অপোজিটে কিন্তু এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তাটা কিন্তু নিচে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে। আর নিচে নামলে কিন্তু তোমাদেরকে হোটেলের রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই সিঁড়ি থেকে নেমে কিন্তু ডান দিকে চলে যাবে, তোমরা কিন্তু সোজা কিন্তু যাবে না। এই যে ডান দিকে আমরা চলে যাচ্ছি, ডান দিকে এই হচ্ছে হোটেলের রাস্তা। আর রাস্তাটা কিন্তু খুবই সরু রাস্তা, ন্যারো রাস্তা দেখতে পাচ্ছ কিন্তু। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দার্জিলিংটা কিন্তু রাস্তাগুলো প্রত্যেক সব সরু সরু ছোটো রাস্তা। আর এই যে চলে আসছে কিন্তু হোটেল সামনে। এবার কিন্তু
এই যে এখানে আমরা হোটেলে ঢুকে যাচ্ছি। এটাই হচ্ছে কিন্তু হোটেল সেন্ট্রাল ইন, ঠিক আছে। তো এটা যে রাস্তা দিয়ে কিন্তু তোমাদেরকে দেখালাম, কিন্তু আমরা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আসলাম, এসে কিন্তু এই যে আমরা কিন্তু হোটেলে ঢুকে যাচ্ছি। এই হচ্ছে একতলা। ফার্স্ট ফ্লোরে উঠে কিন্তু তোমরা দেখবে হচ্ছে এই যে উপরে কিন্তু লেখা আছে রয়্যাল অর্কিড হোমস্টে, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু এই যে ঢুকে যাবে, এটা দরজা হোটেলের। এই যে হোটেলে ঢুকে গেলাম, এই যে দেখে মতো পাচ্ছি এটা হচ্ছে হোটেল, ঠিক আছে। সর্বপ্রথমে বলতে কিন্তু এই হোটেলে কিন্তু টোটাল রুম আছে 3টে, ঠিক আছে। তো সব কিছু তোমাদেরকে এবার আস্তে আস্তে তোমাদেরকে আমি বর্ণনা দেবো। তো চলে এসেছি বন্ধুরা কিন্তু হোটেলের রুমে একদম। আর এটা হচ্ছে কিন্তু হোটেলের কমন স্পেস কিন্তু। আর এই যে তোমাদেরকে যেটা বললাম আমি, কিন্তু হোটেলে কিন্তু রয়েছে টোটাল কিন্তু 3টে রুম আছে, ঠিক আছে। এই 101, 102, 103 এই 3টে রুম রয়েছে। তো এবার কিন্তু আমরা ফার্স্ট রুমে যাবো, রুমটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে কিন্তু হোটেলের রুম। এটা হচ্ছে ডাবল বেডের রুম। দেখে নাও প্রথমে, সর্বপ্রথমে দেখাচ্ছি রুমটাকে কতটা ক্লিয়ার আর কতটা সুন্দর এটা দেখাচ্ছি। দেখ এখানে কিন্তু সর্বপ্রথমে রয়েছে কিন্তু এখানে একটা আলমারি কিন্তু। আর এখানে তোমরা নিজেদের কিন্তু অনেক জিনিসপত্র রাখতে পারবে। আর পুরো যে হোটেলের যে রুমটা কিন্তু সেটা কিন্তু কি সুন্দর কাঠ দিয়ে কিন্তু ডেকোরেশন করা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার, পুরোটাই কিন্তু কাঠ দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু সাজানো রয়েছে কিন্তু। দেখো কম্বলটা, ব্ল্যাঙ্কেটটা কত সুন্দর করে সাজানো আছে। প্রথমে বলি এটা কিন্তু ডাবল বেড হলো, তোমরা কিন্তু 2জন থাকতে পারবে। আর এখানে কিন্তু অনেক কিছু ফেসিলিটি তোমরা আছে। সেটা হচ্ছে কিন্তু এই যেখানে কিছু জগস, জলের বোতল, গ্লাস দেওয়া হয়েছে, যেটা তোমরা তোমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবে। আর সর্বপ্রথমে বলে দিই কিন্তু ওই হোটেলে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। আর এটা দেখতে হচ্ছে একটা টিভি আছে কিন্তু। সর্বপ্রথমে বলে দিই কিন্তু এই টিভিটা কিন্তু হচ্ছে স্মার্ট টিভি। মানে হচ্ছে তোমরা কিন্তু এই টিভিতে তোমরা রিমোট না ইউজ করে কিন্তু তোমরা কিন্তু তোমাদের ফোন দিয়ে মানে ইউটিউবের সাথে কানেক্ট করে কিন্তু যে কোনো প্রোগ্রাম তোমরা দেখতে পারবে। আর এই যে এই হোটেলের হচ্ছে এটা হচ্ছে কিন্তু টয়লেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। টয়লেটটা দেখে নাও কতটা পরিষ্কার আছে। আর এখানে সব থেকে মেন কথা হচ্ছে কিন্তু গিজার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দার্জিলিংয়ে। হ্যাঁ, দার্জিলিংয়ে আসবে গিজার থাকবে না তা হয় কখনো, কারণ এখানে কিন্তু ঠান্ডা, কিন্তু শীতকালে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে। তোমরা কিন্তু যার জন্য কিন্তু গিজার ইউজ করতেই হবে। আর এখানে শাওয়ারের ব্যবস্থা আছে, কলের ব্যবস্থা আছে, জল কিন্তু তোমরা 24 ঘন্টা পেয়ে যাবে। বাথরুমটা কিন্তু খুব পরিষ্কার কিন্তু, এখানে বেসিনের ব্যবস্থা করা হয়েছে। এই রুমের যেটা কিন্তু মেন সারপ্রাইজ সেটা কিন্তু তোমাদেরকে আমি এখন দেখাতে চলেছি, ঠিক আছে। সেটা হচ্ছে এই পর্দাটা সরালেই কিন্তু পেয়ে যাবে কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘা ঘোরা, বাঙালির কিন্তু ইমোশন। সেটা হচ্ছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, ওই যে তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে জানলা থেকে। আমি তোমাদের একবার বন্ধুরা জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আজকে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার আর পুরো কিন্তু ফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর ফোনে তোমাদেরকে আমি জুম করে দেখালাম, কিন্তু সত্যি কথা বলতে আমি একদম সত্যি কথা বলছি যে জুম করতে হবে না। ফোনে তোমরা যত বড় হচ্ছে খালি জায়গা তোমরা অত বড়ই দেখতে পাবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এটাই হচ্ছে কিন্তু এই রুমের কিন্তু খাসিয়াত। আর একটা কথা বলে দিই কিন্তু এইখানে যে কটা রুম আছে কিন্তু সেই সব কটা 3টে রুম আছে টোটাল। 3টে রুম থেকে কিন্তু তুমি কাঞ্চনজঙ্ঘা কিন্তু তোমরা স্পষ্ট কিন্তু ভিউ দেখতে পারবে কিন্তু, তাতে কোনো কিন্তু সন্দেহ নেই। হ্যাঁ, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলো এবার আমরা চলে যাবো কিন্তু নেক্সট রুমে। আমরা নেক্সট রুমে এখন চলে যাবো। আর এটা হচ্ছে কিন্তু আমাদের নেক্সট রুম। এটা হচ্ছে কিন্তু ট্রিপল বেডরুম, মানে হচ্ছে 3rd বেড, মানে হচ্ছে তোমরা 3জন এখানে থাকতে পারবে। আর বন্ধুরা এই যে তোমরা বেডটা দেখতে পাচ্ছ, এই বেডে কিন্তু তোমরা 2জন থাকতে পারবে, আর এই বেডে কিন্তু 1জন। কিন্তু এটা সিঙ্গেল বেড, এটা ডাবল বেড, মানে টোটাল হচ্ছে 3জন তোমরা থাকতে পারবে। সর্বপ্রথমে কিন্তু বলে দিচ্ছি কিন্তু যে রুমগুলোর কিন্তু ডেকোরেশন কিন্তু সব থেকে দারুণ আছে। দেখো প্রত্যেকটা রুমে কিন্তু আমি দরজাটা যদি একবার দিয়ে দিই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো পুরোটা কিন্তু পুরো রুমটাই কিন্তু তোমাদের কাঠের ডেকোরেশন করা আছে, খুব সুন্দর রয়েছে। হ্যাঁ, 2খানা বেড আছে, বেডগুলো দেখতে হচ্ছে ব্ল্যাঙ্কেট দিয়ে এখানে একটা কিন্তু পদ্মফুল করে রাখা হয়েছে খুব সুন্দর করে, দারুণ লাগছে দেখতে। আর এখানে একটা ছোট্ট মতো কিন্তু আলমারির মতো রয়েছে এখানে। এখানে কিন্তু জলের ব্যবস্থাও রয়েছে, গ্লাস রয়েছে, সব থেকে তোমাদের যখন খুশি সব কিছু নিতে পারবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিট অ্যান্ড ক্লিনের দিক থেকে কিন্তু 100% দেখে দিচ্ছি তোমাদের। নিচে একবার দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার কিন্তু হোটেলটা। আর এই হচ্ছে কিন্তু দেখো তোমরা তোমাদের এই জিনিসগুলোতে কিন্তু তোমরা তোমাদের নিজেদের পার্সোনাল কিছু জিনিস রাখতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে কিন্তু রয়েছে একটা টিভি রয়েছে, এটা বলে দিই তোমাদেরকে, এটাও কিন্তু একটা স্মার্ট টিভি। তোমরা কিন্তু আপনারাও বলে দিচ্ছি কিন্তু এই টিভিতে কিন্তু তোমরা ইউটিউবের সাথে কানেক্ট করে টিভি তোমরা চালাতে পারবে। আর এটা হচ্ছে দরজা, ব্যাক সাইডের দরজাটা, যেখান থেকে তোমরা অনেক ভিউ দেখতে পারবে।
পর্দাটা আমি সরিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই পর্দাটা সরিয়ে দিলাম। আর এটা হচ্ছে ব্যাক সাইড। এই যে তোমাদের আরেকবার দেখাচ্ছি কিন্তু, এই যে দরজাটা যখন খুলবে তোমরা স্লাইডিং দরজা এরকম ঠেলে দেবে। আর এইটা হচ্ছে কিন্তু দেখো একটা ব্যালকনি টাইপের আছে কিন্তু, ঠিক আছে। এই যে ঢুকে গেলাম, আর দেখো এখান থেকে কিন্তু কিন্তু মোস্ট ভিউ পাবে তোমরা। তার আগে তোমাদেরকে একটু টয়লেটটা আমি দেখিয়ে দিই, টয়লেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিন্তু এই রুমের কিন্তু টয়লেট, ঠিক আছে। টয়লেটটা দেখো সুন্দর করে টাইলস দিয়ে কিন্তু দারুণ ডেকোরেশন করা আছে। গিজারের ব্যবস্থা কিন্তু সব রুমেই কিন্তু আছে, কারণ তোমাদের শীতকালে কিন্তু গিজার লাগবে। দেখে না তোমরা, খুব পরিষ্কার, নিচ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এখানে শাওয়ার আছে, কলের ব্যবস্থা করা আছে, ঠিক আছে। তো এটা ছিল কিন্তু এই রুমের কিন্তু টয়লেটটা। আর এইবার এই রুমের যে ব্যাক সাইড মানে হচ্ছে ব্যালকনি সামনের দিকে তোমাদের একটা সারপ্রাইজ দিতে চলেছি, ঠিক আছে। সেই সারপ্রাইজটা হলো এই যে এই ব্যালকনি, এটা যে সবসময় দরজা আটকানো থাকে, তো এই দরজা খালি খুলবে তোমরা আর এই যে ব্যালকনিতে চলে আসবে। এই ব্যালকনি থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমি তোমাদেরকে দেখাচ্ছি ফোনে। এই এখান থেকে কিন্তু পেয়ে যাবে বন্ধুরা তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ। দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরকে একবার জুম করে দেখাচ্ছি। হিসাব মতো কিন্তু তোমরা যখন এখানে থাকবে তোমাদের জুম করতে হবে না, এবং খালি চোখে বিশাল বড় দেখতে পারবে। দেখো তোমরা এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। তো এটাই কিন্তু হচ্ছে স্পেশালিটি। তো এটাই ছিল কিন্তু এই রুমের রিভিউ। তো এবার আমরা চলে যাবো কিন্তু নেক্সট রুমে। এটা হচ্ছে কিন্তু আমাদের লাস্ট রুম, যেটা তোমাদেরকে দেখাবো। এই হোটেলের কিন্তু সবথেকে, হোমস্টে কিন্তু সবথেকে এটা কিন্তু হচ্ছে বেস্ট রুম, ঠিক আছে। তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে। এই ঢুকছি তোমাদের রুমে, আর দেখে নাও এটা হচ্ছে কিন্তু 3rd বেডরুম, ঠিক আছে। 3টে পরপর বেড আছে। আর দেখে নাও একবার কিন্তু তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি। ওই যে দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু হচ্ছে ভিউ সাইড আছে, ঠিক আছে, সেটা দেখাবো তোমাদেরকে। তার আগে রুমটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই আমি। পুরোটাই কিন্তু কাঠ দিয়ে সুন্দর কিন্তু কার্পেন্টারের ডেকোরেশন করা আছে, দেখতে পাচ্ছ তোমরা। এত কি সুন্দর ব্ল্যাঙ্কেট দিয়ে কিন্তু পদ্মফুলার হাঁস করা আছে, অসাধারণ লাগছে কিন্তু। এখানেও কিন্তু সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে, আয়নাও রয়েছে। আর ইলেকট্রিকের ব্যবস্থা কিন্তু সবসময় এখানে রয়েছে। তোমরা কিন্তু ফোন, যে কিছু ল্যাপটপ সব কিছু চার্জিং করতে পারবে। আর এখানে কিন্তু টিভির ব্যবস্থা করা আছে, তোমরা কিন্তু যাতে বোর না হও তার জন্য কিন্তু টিভি আছে। আবারও বলে দিচ্ছি তোমাদেরকে, কিন্তু এই টিভিটা কিন্তু তোমরা ইউটিউবের সাথে কানেক্ট করে চালাতে হবে। এটা কিন্তু স্মার্ট টিভি, ঠিক আছে। আর পরিষ্কারের দিক থেকে বন্ধুরা কোনো কথা হবে না। তোমরা জানো কিন্তু যে নিট অ্যান্ড ক্লিন কিন্তু সবার আগে মানুষ চায়, সেটা হচ্ছে কিন্তু এই হোটেলটা দেখো একবার দেখে না তোমরা, একদম পরিষ্কার কিন্তু কতটা সুন্দর আর গুছানো রয়েছে। আর এখানে কিন্তু 3টে বেড আছে কিন্তু, তোমরা কিন্তু যখন অনেকজন আসবে ওদের ফ্যামিলি থাকতে পারো বা বন্ধুবান্ধব নিয়ে থাকতে পারো। আর কাপল তো অবশ্যই এলাও আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে রুমের একবার ডেকোরেশনটা তোমাদেরকে দেখায়, যে দেখো উপরে কি সুন্দর ঝাড় দিয়ে কি সুন্দর ডেকোরেশন করা আছে। এই যে বন্ধুরা তোমাদের হচ্ছে এই রুমটা দেখালাম, যেটা হচ্ছে কিন্তু স্পেশাল রুম কিন্তু 3 নম্বর রুম, যেটা একদম লাস্ট দেখালাম। এই রুমের যে টয়লেটটা আছে মানে ওয়াশরুমটা, সেটা হচ্ছে কিন্তু এইখানে। হ্যাঁ, তো এবার তোমাদেরকে আমি ওয়াশরুমটা একটু দেখাচ্ছি ঘুরে। এই হলো, এটা হচ্ছে ওয়াশরুম। দেখো কতটা বড়, এত বড় ওয়াশরুম কিন্তু তোমরা ওই হোটেলে খুব কমই পাবে কিন্তু। ফুটবল খেলতে পারবে তোমরা এখানে, ঠিক আছে। আর এই হোটেলে যে ওয়াশরুমটা আছে ওই রুমের, এত কিছু ফেসিলিটি তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে রয়েছে কিন্তু গিজার, ঠিক আছে। এই যে শাওয়ার আছে, দেখো কতগুলো কল আছে, জলের ব্যবস্থা আছে। গরম জল কিন্তু সবসময় তোমরা পাবে এখানে, কোনো অসুবিধা নেই। জল এনি টাইম 24 আওয়ার 365 ডেজ। বেসিন আছে, বেসিনও কলের ব্যবস্থা করা আছে, ঠান্ডা গরম সব কিছুর ব্যবস্থা করা আছে। আর সব থেকে বড়ো কথা কিন্তু যে পরিষ্কারটা দেখো, তোমাদের কিন্তু সব দেখাচ্ছে এই পুরো ওয়াল টোটাল কত ক্লিন দেখো, ঠিক আছে। একদম কিন্তু ঝাড় চোখে পরিষ্কার কিন্তু এটা হচ্ছে। আর এত বড় বাথরুম তোমরা কিন্তু অনায়াসেই পেয়ে যাবে। সো বন্ধুরা রুমগুলো কিন্তু তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। 3টে রুমই কিন্তু দেখিয়ে দিয়েছি, বলেছি তোমাদের কী কী ফ্যাসিলিটি আছে, কী কী সুবিধা আছে। আর সবথেকে বড় কথা কিন্তু সবথেকে কিন্তু 3টে রুম থেকে কিন্তু স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটার থেকে আর বড় কিছু হতেই পারে না। তো দেরি কি কেন করছো, দার্জিলিংয়ে যখন আসছো তো অবশ্যই কিন্তু রয়্যাল অর্কিড হোমস্টেতে চলে আসো কিন্তু, হোটেল সেন্ট্রাল ইন এখানে চলে আসো। আর তোমরা কিন্তু এসে কিন্তু এরকম ভিউ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, কোনো সন্দেহ নেই। আর তো একটা কথা বলছি, তোমাদের পয়সা কিন্তু জলা যাবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। তো চলো এবার রিসেপশনে যাবো, রিসেপশনে গিয়ে আমরা দাদার থেকে প্রাইসগুলো জেনে নেবো। তো চলো গিয়ে তোমাদেরকে সব রিভিউ দিচ্ছি। বন্ধুরা আমরা কিন্তু এবার পেয়ে গেছি আমাদের ম্যানেজার দাদাকে হোটেলে। আর তোমাদেরকে এতক্ষণ কিন্তু যে রুমগুলো আমি দেখালাম, ঠিক আছে, এই 1, 2 আর 3টে যে রুমগুলো দেখালাম, এই 3টে রুমের কিন্তু আমরা প্রাইস আমরা দাদার কাছ থেকে জেনে নেবো। তো নমস্কার দাদা। তো সর্বপ্রথম আমরা জিজ্ঞেস করবো যে এই যে ফার্স্ট যে রুমটা আছে সিঙ্গেল বেডের রুমটা, সরি ডাবল বেডের রুমটা, এই রুমের প্রাইসটা কত আছে?
এখন মোটামুটি আছে 1200 1300। 1200-1300। আচ্ছা, সিজনে মোটামুটি 1800 2000 টাকা পড়ে যাবে। সিজনে 1800-2000 টাকা পড়ে যায়, আর অফ সিজনে 1200-1300। 1200। আচ্ছা আচ্ছা, যে সিজনের ব্যাপারটা একটু যদি বলেন যে কোন টাইমটা সিজন থাকে আর কোন টাইমটা অফ সিজন থাকে? সিজন থাকে আমাদের একটা বড় সিজন আছে, হ্যাঁ, তখন মে জুন জুলাই। মে জুন জুলাই ওটা সিজন থাকে। সিজন থাকে। আচ্ছা, তারপরে যে দুর্গা পূজা দশেরা সিজন, হ্যাঁ, তখন হালকা চলে। তারপরে একটা এখন আসবে ক্রিসমাস সিজন, আচ্ছা সেটা এখন 8-10 দিন চলবে। আচ্ছা, তারপরে আবার খালি হয়ে যাবে, তারপর হ্যাঁ। আবার হালকা করে চলবে, তারপরে বড় সিজনের আবার। আচ্ছা, একটা কথা হচ্ছে যে সামনে 25শে ডিসেম্বর আসছে, শীতকাল, ডিসেম্বর মানুষের কিন্তু ট্যুরিস্ট সিজন, প্রচুর মানুষ ঘুরতে বেড়ায়, দার্জিলিং তো একদম আসতে ঘুরতে আসে। তো ডিসেম্বর মাসে কি রুমের প্রাইসটা কি একই থাকে নাকি একটু বেড়ে যায়? বেড়ে যায়, মানে ওই 1800 থেকে 2000 হয়ে যায়? আচ্ছা, আর এবার আমরা জিজ্ঞেস করবো যে আমাদের যে দ্বিতীয় রুমটা আছে, এই 102 নম্বর রুম, এই রুমটার প্রাইসটা কত আছে? এখন তো মোটামুটি 1500। 1500। হ্যাঁ, আচ্ছা, 1500 মানে সিজনে বাড়ে। সিজনে কত হয়ে যায় এটা? 2000-2500 হয়ে যায়। 2025 হয়ে যায়। আচ্ছা, আমরা দ্বিতীয় রুমে যাচ্ছি, যে দ্বিতীয় রুমে যে 102 নম্বর রুমটা আছে, এই রুমের একটু প্রাইসটা একটু বলুন। এই রুমে এখন 1500। 1500 আছে। আর সিজনে এটা কত হয়ে যায়? সিজনে হয়ে যায় 2000-2500। 2025 অবধি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এবার আমরা জিজ্ঞেস করবো আপনাকে যে এই যে থার্ড রুমটা যেটা দেখলাম, যেটা হচ্ছে আপনাদের স্পেশাল রুম, মানে এত সুন্দর, এই রুমটার প্রাইসটা কত আছে? এটা এখন 2000 থেকে 2500। মানে এটা হ্যাঁ, নর্মালি 2500 থাকে অফ সিজনে, season। আর যখন সিজন হয় তখন? 4-5 জন কম নিয়ে ডালি না। আচ্ছা ওয়েট করি। আচ্ছা যদি 4-5 জন হয় তাহলে দিয়ে দিই 2000-2500 টাকা। আচ্ছা। আমাদের দর্শক বন্ধু থেকে ইউটিউবের পক্ষ থেকে অনেক কিছু কোশ্চেন থাকে দর্শকদের, সেগুলো আপনাকে কিছু কোশ্চেন করবো। তো সর্বপ্রথম আমরা জিজ্ঞেস করবো যে এই হোটেলে মানে যারা অবিবাহিত ছেলে মেয়ে অনেকে যারা ঘুরতে আসে, তারা কি অ্যালাউ আছে? হ্যাঁ, ঘুরতে আসলে এলাও আছে। অ্যালাউ আছে। তাদের মধ্যে রুলস রেগুলেশন কিছু, মানে ডকুমেন্ট কী লাগবে তাদের জন্য? ডকুমেন্ট আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা হলে চলবে। আচ্ছা, এছাড়া এর এমনি কোনো প্রবলেম নেই তো? Overall নেই। আচ্ছা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যখন আপনার হোটেলে যারা ঘুরতে আসবে, এখান থেকে সাইট সিনগুলো কতটা দূরে? মানে এখানে মোটামুটি 10-11টা পয়েন্ট আছে লোকাল। আচ্ছা। সকালে মানে 4টার সময় বের হলে মোটামুটি সকাল 4-5টার সময়। আচ্ছা, যদি পয়েন্টগুলোর নাম একটু বলেন, ভিউ পয়েন্টগুলোর নাম। পয়েন্টগুলো মানে একটা সকালে আছে 3 পয়েন্ট। আচ্ছা। পয়েন্ট মানে সকালে সানরাইজ দেখতে পাবে। ওখানে আছে টাইগার হিল, ঘুমনুশ্রী, বাতাস হিল। তারপরে আচ্ছা। ওটা করে আসলেন, ব্রেকফাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে আবার 7 পয়েন্ট গেলেন। আচ্ছা 7 পয়েন্টে আছে আপনার জাপানিজ টেম্পল, পিস পকোড়া, জু আছে, মাই জিম রক, রোপে, টি গার্ডেন। আচ্ছা। আর কোনো গেস্ট যদি এখান থেকে ঘুরতে যেতে চায়, তো আপনারা কি গাড়ির ব্যবস্থা করে দেন নাকি তারা নিজেদেরই করে ঠিক করে নিতে হয়? না, এখান থেকেই হয়ে যাবে। আপনারা ঠিক করে দেবেন, তাই তো? বাইরে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যেটা হচ্ছে একদম মোস্ট কোশ্চেন, যেটা অনেকেরই থাকে ইউটিউবের পক্ষ থেকে, সেটা হচ্ছে কি যে এই আপনার রুমে ড্রিঙ্কিং এ স্মোকিং কি অ্যালাউ আছে? হ্যাঁ, এলাও আছে। কোনো অসুবিধা হয় না তো এখানে? কিন্তু আচ্ছা, তো বন্ধুরা সব কিছু তোমাদের ডিটেল কিন্তু দিয়ে দিলাম, কিন্তু তোমরা এই হোটেলে কিন্তু কীভাবে আসবে, ঠিক আছে, দার্জিলিংয়ে এসে, আর ম্যানলোর থেকেও কীভাবে আসবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি রাস্তা থেকে এসে কিন্তু, ঠিক আছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আমার সাথে যে দাদা দাঁড়িয়ে আছে, দাদা হচ্ছে হোটেলে কিন্তু ম্যানেজার, ঠিক আছে। আর সত্যি কথা বলতে, তোমাদের যখন তোমরা এই হোটেলে আসবে, ঠিক আছে, তোমাদের যা কিছু লাগবে প্রবলেম, এই দাদা কিন্তু তোমাদের হেল্প করবে। এমনকি তোমাদের যাতে জিনিস কখনো ধরো তোমরা কিছু খেতে ইচ্ছা করলে, কোনো কিছু চাইলে, তোমরা যখন কিছু দাদাকে বলবে, দাদা কিন্তু সেটা কিন্তু এনে দেবে, ঠিক আছে। 24 আওয়ার্স কিন্তু তোমাদের যত্ন রাখবে, আর অ্যাজ এ হিউম্যান হিসেবে কিন্তু খুব ভালো মানুষ, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে। আর আদার্স যদি আরও কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু কমেন্ট করো, আমি নিজে তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওকে একটা লাইক করে দিও, আর আরও শেয়ার করে দিও, যাতে ভিডিওটা কিন্তু ইনফরমেশন সবার কাছে চলে যায়। তো চলো, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরে একটা আরও হোটেলের ভিডিওতে।